হ্যালো গাইস, সবাই ভালো তো? আমি কিন্তু ফাটাফাটি আছি। আর আজকের আমি যাচ্ছি বাগানে, কারণ বাবা বাড়িতে নেই, বাবা লোকের কাজে গেছে। তাই মা বললো বাগানে যা, বেগুন গাছগুলো একটু বেঁধে দিয়ে আয়। তো কী করবো বলো, যেতেই হবে, যেহেতু বাবা বাড়িতে নেই আমাকে সব করতে হবে। তাই চলে গেলাম বাগানে। এসে দেখলাম বেগুন গাছগুলো অনেক মাথা হেলে গেছে, তাই বাড়ি দিয়ে একটু বেঁধে দিচ্ছিলাম। তো তাড়াতাড়ি দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর সবজি হয়েছে বাগানে, অনেক সুন্দর সুন্দর সবজি দিয়েছি। আর এই চাষগুলো করা হয় শীতের সময়। তো বাঁধাবাঁধি করার পর তো তারপরে রুমে চলে আসছি। রুমে এসে মা বললো যে একটু তেল নিয়ে, তেল নেই, মা রান্না করছিল তাই তেলটা দিয়ে আসলাম মাকে। মা ওইদিকে ঘাটে গেছিলো মাছ ধুইতে পুকুরে। আর আমি একটু চলে যাব আমাদের খালের দিকে, কারণ ওখানে অনেক লোক মাছ ধরাধরি করে। তো ফাইনালি আমি বার হয়ে গেলাম খালে মাছ ধরা দেখতে। তো দেখা যাক লোকগুলো থাকে কি থাকে না। তো চলো ভিডিওর সঙ্গে থাকো তোমরা, দেখা হচ্ছে খালে গিয়ে। তো গ্যাস আমাদের খালে চলে আসলাম। তো আজকে তো কোনো জেলে ভাইকে দেখতে পাচ্ছি না, যারা এই খালে জাল ফেলে আর কি, জাল ফেলে মাছ ধরে, তাদের তো আজকের কাউকে দেখতে পাচ্ছি না। কী ব্যাপার বলো তো? ভাবলাম যে জাল টাল ফেলবে আজকে, দেখাবো তোমাদের একটু কেমন মাছ ফাছ ধরে গ্রামের দিকে। তো নেই তো কেউ আজকে, কী দেখাবো তোমাদের। এই যে খালটা দেখো, এই যে আমাদের খাল, ওইদিকে পুরোটা, এদিকে পুরোটা, ওই সাইডে অনেকেই জাল ফেলে, মানে পুরো লোক ভর্তি হয়ে যায়। আজকে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে কি বাংলা বন না কি জাল ফেলায়? তো মোবাইলে কদিন রিচার্জ ছিল না, যার জন্য ভিডিও দিতে পারিনি। আজকে রিচার্জ করলাম, সিমটা পোর্ট করেছি আর কি, ভিআই সিম করেছি। এয়ারটেলে প্রচণ্ড সমস্যা হচ্ছিলো নেটের, যার জন্য ভিআই করতে বাধ্য হলাম সিম। আর এই চুলটা কেটে এসেছি, নায়ক নায়ক লাগছে না? লাগারই কথা নায়ক নায়ক। তো আর কী করবো, কাউকে তো দেখতে পাচ্ছি না। আর এই সাইডে দেখতে পাচ্ছ শুধু পাখির পায়ের ছাপ, বক মাছ ধরে ধরে খায় এই সাইডে এইগুলো। আর এই দেখো, এই শরৎকালের সময় এইখানে কাশফুল ভর্তি হয়ে যায় এই জায়গাটায়, দেখতে পাচ্ছ তোমরা? এই জায়গাটায় প্রচণ্ড কাশফুল হয় এই জায়গায়। ওটা শরৎকালে দেখতে পাবে, এখন না। ওইদিকে আমার বাবারা কাজ করছে, ওইদিকে আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি। এই দেখো তোমাদের একটু জুম করে দেখাই, ওই যে কয়েকটা লোক ওই যে ধান কাটছে আমার বাবারা। আর আমি ঘুরে বেড়াচ্ছি। বাপের একটা ছেলে, তাই বাবা কিছু বলছে না। যদি আর দুটো থাকতো তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেত। তো এখন ভালোই আছি, রিল্যাক্সে আছি আমি। ভিডিও করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, ব্যাস এটাই জীবন চলে যাচ্ছে। তো চলো, আজকে তো কেউ নেই, কপালটা পুরো খারাপ, জালটা কেউ ফেলতে আসছে না, কী করবো। চলো বাড়ির দিকে যাই। আর আমাদের জমিটা একটু দেখাই, যে ধান ফেলেছিলাম, এবারে গ্রীষ্মের চাষটা হবে না, বর্ষার চাষ তো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ জমি পুরো ফাঁকা, এই যে খড়টর পড়ে আছে, লোকের ধান ঝাড়া হয়ে গেছে আর কি। এবারে গ্রীষ্মের চাষ হবে, এটা বর্ষার চাষ হয়ে গেছে, এবারে গ্রীষ্মের চাষ হবে।